আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সরাসরি সম্প্রচারিত হচ্ছে ত্রিমোহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের জমজমাট মেগা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অংশগ্রহণ করছে বর্মি ফুটবল একাডেমি ভার্সেস টিম ডিফেন্ডার বর্মি, অর্থাৎ বর্মি ইউনিয়নের দুইটি দল। আপনারা যারা লাইভে জয়েন হয়ে যাচ্ছেন, লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে বর্মি ত্রিমোহনী স্কুল মাঠ থেকে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সবুজ জার্সি পরিহিত টিম ডিফেন্ডার বর্মি এবং কিছুটা বেগুনি জার্সি পরিহিত বর্মি ফুটবল একাডেমি। আপনাদের সাথে আমি ফরহাদ মৃধা সরাসরি যুক্ত হয়ে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের খেলা শুরু হবে। মাঠের মধ্যখানে অতিথিবৃন্দরা উদ্বোধন করার অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কানায় কানায় দর্শকে ভর্তি। গাজীপুরের শেষ এবং ময়মনসিংহের শুরু যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, গাজীপুরের শেষ সীমানে আমরা দেখতে পাচ্ছি দুই দল মাঠে প্রবেশ করছে। সবুজ জার্সি পরিহিত টিম ডিফেন্ডার বর্মি এবং সাদা বেগুনি জার্সি পরিহিত বর্মি ফুটবল একাডেমি। আপনারা দেখছেন এনএসএসসি হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। স্কুলের নাম দেখেন কি বলে নাম যায় না স্কুলের? ওইটা না, ত্রিমোহনী একটু থাকবেন।
টেপ লাগানো। উদ্বোধন হয়ে গেল আজকের ম্যাচ। এখনই শুরু হয়ে যাবে আজকের মেগা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অল্প লাগে। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে। টিম ডিফেন্ডার্স বর্মি দলে কিন্তু একজন নাইজেরিয়ান রিক্রুট আছে, ফরেন প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে। টিম ডিফেন্ডার্স অল্প দিন, হ্যাঁ এখন ছিল। আমরা দেখতে পাচ্ছি সাদা বেগুনি জার্সি পরিহিত খেলোয়াড়বৃন্দরা হচ্ছে বর্মি ফুটবল একাডেমি, অপরদিকে সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়বৃন্দরা হচ্ছে টিম ডিফেন্ডার্স বর্মি। আচ্ছা মোটো পেজ দিলেই বস থেকে তো থাকতো না পেজ। আচ্ছা দরকার নেই লাগবে না। চলছে ফটো সেশন। ফটো সেশনের পরপরই শুরু হয়ে যাবে আজকের ম্যাচ। আম্পায়ারের হুইসেলের সাথে সাথেই শুরু হয়ে যাবে আজকের কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। থাকবো না। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়ালস এবং অধিনায়ক তারা ফটো সেশনের জন্য অপেক্ষা করছে। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন লাইভটি শেয়ার করে দেবেন। আপনাদেরকে আমরা একটু দেখাই মাঠের চারপাশের দর্শকের অবস্থা। সুন্দর একটা ভিউ, রাস্তার উপর থেকে, ব্রিজের উপর থেকে খেলা দেখা যায়। নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এনএসএসসি ফুটবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট। টিম ডিফেন্ডার্স বর্মির হয়ে নাইজেরিয়ান রিক্রুট আছে শাহ আলম, অপরদিকে বর্মি ফুটবল একাডেমিতে অনেক পরিচিত মুখ। গোলকিপারের দায়িত্ব পালন করছে জিকে নাইম, আছে ডিফেন্ডার আলহাজ, রাসেল, সাইফুল, নেত্রকোনার শামীম, আছে ইলিয়াস, নীরব, সুব্রত, ফুলবাড়িয়ার রানা, আছে হালিম, অভিজ্ঞ প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি বর্মি ফুটবল একাডেমির ম্যানেজারের দায়িত্ব পালন করছে ইলিয়াস এবং মুজাম্মেল। দেখেন তো ভাই, এটা পলিথিন দিয়ে ওই যে আগের মতো করা থাকে না, একটু আগের দেয় ভালো, একটু ধরে রাখতে বলো সুবিধা, একটু প্যাঁচ। হ্যাঁ এটা খুব এটা আনদেন। এর নিচে ধরে হ্যাঁ একটু চিকন করে দিতে পারলে সুবিধা হবে।
হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ওই পাশে। আপনাদেরকে এখানে নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে একটু দেখাচ্ছি। সম্ভবত তারা এই পাশে আছে। প্লেয়াররা তাদের অবস্থান পজিশন সেট করে নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের কাঙ্ক্ষিত খেলা। সার দিও না বেশি, যা দিলে আমরা দেখতে পাচ্ছি সেন্টার করার জন্য অপেক্ষায় আছে রানা, ফুলবাড়িয়ার কৃতি সন্তান। মাঠের পশ্চিমে সবুজ জার্সি পরিহিত টিম ডিফেন্ডার্স বর্মি এবং মাঠের পূর্ব পাশে সাদা বেগুনি জার্সি পরিহিত বর্মি ফুটবল একাডেমি। দুই দলেই তারকাখচিত খেলোয়াড়রা। কিকের মাধ্যমে শুরু হয়ে যাবে এখনই খেলা। শুরু হয়ে গেল আজকের কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল খেলা। ফাউল, ফ্রি কিকে আসছে আলহাজ, 6 নম্বর জার্সি পরিহিত। ফ্রি কিক, হ্যান্ডবলের আবেদন, ফাউল। টিম ডিফেন্ডার্স বর্মির অনুকূলে ফাউল। শুরু হয়ে গিয়েছে আজকের কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল খেলা। আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা ত্রিমোহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি আজকের কোয়ার্টার ফাইনাল খেলা। নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত। টিম ডিফেন্ডার্স সাইফুল, আলহাজ ক্লিয়ার করে দিলেন বল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই। ইঞ্জিনিয়ার নাজমুল টেক, হাদিউল ইসলাম, শাহাদাত হোসেন স্বাধীন, এমডি নূর আলম। শাহাদাত হোসেন স্বাধীন কমেন্ট করেছেন ধন্যবাদ। যাদের সহযোগিতা খেলা দেখতে পাচ্ছি, এমডি নূর আলম লিখছেন বর্মি ফুটবল একাডেমি জিতবে ইনশাল্লাহ। হাদিউল ইসলাম সুদূর সৌদি থেকে কমেন্ট করেছে দুই টিমের জন্য শুভকামনা। ছুটছে টিম ডিফেন্ডার্স। সুব্রত অফসাইডের ফাঁদে পড়ে গেল রানা। সাইফুলের দূরপাল্লার শট, গোলকিপারের দায়িত্ব পালন করছে টিম ডিফেন্ডার্সের ধলাদিয়ার রাকিব। আমাদের ফ্রেন্ডস ফুটবল একাডেমির অর্থাৎ বকুল শেখ ভাইয়ের একাডেমির খেলোয়াড় রাকিব। সুব্রত দারুণ নাটমেক ছিল। সাইফুল কিছুটা এগিয়ে ক্লিয়ার করার চেষ্টা, ফাউল। এমডি তৌকির মন্ডল কমেন্ট করেছেন খেলাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। ধন্যবাদ তৌকির মন্ডল ভাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য।
আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকের লাইভ। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি ত্রিমোহনী মাঠ থেকে। গাজীপুরের শেষ সীমানায় অবস্থিত ত্রিমোহনী মাঠ, গাজীপুর এবং ময়মনসিংহের সংযোগস্থলে 3 নদীর মোহনায় অবস্থিত যে মাঠ। ফাউল কিক নিতে এসেছেন শাহ আলম, 6 নম্বর জার্সি পরিহিত টিম ডিফেন্ডার বর্মির হয়ে আজকে মাঠ মাঠাচ্ছেন। সুন্দর আলতো করে তুলে দিয়েছেন আলহাজের হেড, জিকে নাইম ফাউল। আম্পায়ারের সুদীক্ষ দৃষ্টি। ফাহাদ কমেন্ট করেছেন ময়মনসিংহ ভালুকা থেকে দেখছি। ধন্যবাদ ফাহাদকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছেন বর্মি ফুটবল একাডেমি বনাম টিম ডিফেন্ডার্স বর্মির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হাওয়াই বল নাইমের হাতে। আলহাজ সুব্রতর উদ্দেশ্যে নাইজেরিয়ান রিক্রুট 10 নম্বর জার্সি পরিহিত হালিম ভাই, বর্মি একাডেমির অভিজ্ঞ প্লেয়ার, আলতো করে তুলে দিয়েছে রানা সুন্দর একটা বল, গোল হওয়ার প্রচেষ্টা, গোলকিপার দৌড়ে এসে বল তালুবন্দি করলো। সোনার বাংলা খেলাঘর কমেন্ট করছে বর্মি সকলের জন্য দোয়া রইল, ধন্যবাদ। বল মাঠের বাইরে, আউট। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন লাইভে 40 জনের মতো যুক্ত হয়েছেন। আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলহাজ সুব্রতর উদ্দেশ্যে বল, আবারও আলহাজের নিয়ন্ত্রণে সুব্রত। আলহাজ মাইনাস করেছিল শামীম, নেত্রকোনার বেস্ট প্লেয়ার শামীম। চেষ্টা ছিল রানার, বল চলে গেল মাঠের বাইরে। এমডি আলমগীর হোসেন লিখছে ভাই কিসের মাধ্যমে ভিডিও লাইভ করতেছেন? সৌদি আরব থেকে খেলা দেখতেছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাই। আহমেদ আরমান কমেন্ট করছে মাওনা থেকে ভাই দেখছি, বিগ ফ্যান তোমার, ধন্যবাদ। সুব্রত বর্মির তরুণ উদীয়মান একজন বেস্ট প্লেয়ার, স্ট্রাইকার পজিশনে খেলে থাকে। রানা বল নিয়ে ছুটছে, সুন্দর বল, গোল হওয়ার সম্ভাবনা, অফসাইডের আবেদন ছিল এখন পর্যন্ত, বল এখনো বল নিয়ন্ত্রণে হালিম ভাই আউট। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাঠে আহত হয়ে পড়ে আছে মাঠের মাঝখানে। আজহার মাহমুদ কমেন্ট করেছেন ভাই খুব সুন্দর লাইভ ভিডিও দিতেছেন, অনেক ধন্যবাদ। পারভেজ খান গোল কটা হয়েছে? গোল হয়নি এখনো, মাত্রই শুরু হয়েছে। বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। আপনারা আজকের এই খেলাটি সরাসরি দেখতে পারবেন আমার পেজ থেকে, এবং সরাসরি দেখতে পাবেন নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাব, তাদের গ্রুপ থেকে সরাসরি লাইভ হচ্ছে। 7 মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। কমেন্ট করে জানাবেন পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, শব্দ শোনা যাচ্ছে কিনা, কোনো লাইভ যদি কোনো অসুবিধা হয় একটু জানাবেন। সুন্দর একটা ফাউল কিক ছিল, বল চলে গেল মাঠের বাইরে। মাহবুব আলম কমেন্ট করেছে আমি টাঙ্গাইল থেকে দেখছি, ধন্যবাদ মাহবুব আলম ভাইকে। আমরা আব্দুল্লাহ লিখছে টুক বাইপাস থেকে দেখতেছি ভাই, লাইভ দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে সজীব হাসান কমেন্ট করছেন ত্রিমোহনী টু সৌদি আরব মক্কা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। বরাবরের মতো
নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 2025 এনএসএসসি হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে দেখতে পাচ্ছেন ফাউল কিক ছিল। এমডি তৌকির মন্ডল কমেন্ট করছেন, না ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ধন্যবাদ। জানাবেন যদি কোনো অসুবিধা হয়, শুনতে বা ভিডিও দেখতে সমস্যা হলে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি বর্মি ফুটবল একাডেমি বল নিয়ে দৌড়াচ্ছে, রানার পায়ে বল, ডেঞ্জারাস প্লেয়ার রানা। বল নিয়ে কিছুটা কারাকারি, ছুটছে নাইজেরিয়ান রিক্রুট রাসেল আলহাজ। কর্নার, আবারও ফাউল, সম্ভবত ফাউল কল। এমডি নাদিম কমেন্ট করেছেন, ভাই আপনি লাইভটা খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ ভাই আপনাকে। এমডি আলমগীর হোসেন, আমার বাসা ত্রিমোহনী, অনেক অনেক মিস করতেছি, তারপরও লাইভ দেখতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই। আপনারা যারা আমার পেজে নতুন যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। ফ্রি কিক, ফাউল কিক ছিল আলহাজের, সুন্দর ক্লিয়ার। আবারও ফাউল। আম্পায়ারের সাথে আলহাজের কিছুটা তর্ক হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। সাইফুল থেকে হালিমের চেষ্টা, শামিম ব্যাক পাস করেছে রাসেলের উদ্দেশ্যে, রাসেল ভালোভাবে ক্লিয়ার করতে পারেনি। সাইফুল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে আজকে। আবারও ফাউল। আব্দুর রশিদ কমেন্ট করছে, ভাই আজকের লাইভটা অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ। আশিক শুভ, আমি ঢাকা ধানমন্ডি থেকে দেখছি। এমডি তৌকির মন্ডল, আগামী প্রতিটি খেলায় আপনার পেজ থেকে লাইভটি দেখতে চাই, যে চেষ্টা করব। তপন খান, লাইভটাকে অনেক সুন্দর হইতেছে, থ্যাংক ইউ ভাই। আশিক শুভ, গ্রাম্য সুন্দর একটা অসাধারণ পরিবেশ। আব্দুর রশিদ, আমি বৈরাগবাড়ি থেকে দেখছি। এমডি আব্দুল্লাহ, বর্মির জয় হোক। আপনারা দেখতে পাচ্ছেন এনএসএসসি হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বর্মি ফুটবল একাডেমি বনাম টিম ডিফেন্ডার্স বর্মির মধ্যকার আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে বর্মি ফুটবল একাডেমি, অপরদিকে সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়বৃন্দ হচ্ছে টিম ডিফেন্ডার্স বর্মি। সুব্রতর উদ্দেশ্যে বল, সুব্রত, গোল! দারুণ! সুব্রতর দারুণ একটা চেষ্টা ছিল, কাউন্টার অ্যাটাক। নাইজেরিয়ান রিক্রুট, এখনো নাইজেরিয়ান রিক্রুটের অনুকূলে বল। রাসেল, সুব্রতর দারুণ একটা চেষ্টা ছিল, নিশ্চিত গোল থেকে মিস হলো। আবারও সুব্রত, গোল পোস্ট থেকে বল ফেরত এসেছে, সুব্রতর পা থেকে দারুণ একটা শট ছিল। তিনটি ফোল্ডার কোন জায়গার দল? তিনটি ফান্ডার। আমি আবু রায়হান, আমার বাসা তলালি। ভাই আজকে খেলা খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ ভাই। জহিরুল ইসলাম কমেন্ট করছে, অসুস্থ আছি, দোয়া চাই, শুয়ে খেলা দেখতেছি, আপনার উপস্থাপনা খুব সুন্দর লাগছে, আমি ত্রিমোহনের বেকু মার্কেট থেকে দেখতেছি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে বর্মি ফুটবল একাডেমি এবং টিম ডিফেন্ডার্স বর্মির মধ্যকার খেলা। শামিম, নেত্রকোনা শামিম, সুব্রতর উদ্দেশ্যে এখান থেকে একটা জোরালো শট, গোল হলে হতে পারে। আবারও শামিম তুলে দিয়েছিল, বল চলে গেল মাঠের বাইরে। সুব্রতর একটা দারুণ চেষ্টা ছিল, ভাগ্য সহায় ছিল না, বল ফেরত আসে। সোনার বাংলা খেলাঘর, তোমার পরিচয় দাও। আমি ফরহাদ মৃদা, শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি থেকে, আমিও একজন ফুটবল খেলোয়াড়, বর্মি তারেক হাসান বাচ্চু মেম্বার ফুটবল একাডেমির ক্যাপ্টেন। আপনারা যারা আমাকে চেনেন, ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই তেলিহাটি, জৈনা বাজারের কাছাকাছি, চিনে থাকবেন, আমিও ফুটবল খেলে থাকি। আলহাজ, জোরালো শট ছিল, টিম ডিফেন্ডার বর্মি ফুটবল একাডেমি বর্মি, টিম ডিফেন্ডার্স এটাও বর্মি, দুইটাই বর্মি ইউনিয়নের দল, একই জায়গায় দুইটা দল আজকে মুখোমুখি। বসো।
তুমি বইলে বইবা লেখা দেবে বল টিম ডিফেন্ডার্সের অনুকূলে, এখনো টিম ডিফেন্ডার্সের অনুকূলে। টিম ডিফেন্ডার্স দুই দলই জমজমাট হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আজকের খেলা তারা উপহার দিচ্ছে। শামীম দেখে শুনে ক্লিয়ার করতে পারেনি, বল পাঠিয়ে দিল মাঠের বাইরে। ভাই সবগুলো লাইভ আপনার ফোন থেকে দেখতে চাই, চেষ্টা করব ভাই, যদিও আমার বাসা অনেক দূর। কোন টিম শক্তিশালী মনে হচ্ছে ভাই আপনারা কমেন্ট করে জানান, কোন টিম শক্তিশালী মনে হচ্ছে। রাফসান আহমেদ রানা, খেলা দেখুন, আপনারা কমেন্ট করে জানান কোন টিম শক্তিশালী মনে হচ্ছে, কারা আজকে স্কোর করতে পারে আগে, কে চ্যাম্পিয়ন হতে পারে আজকের এই খেলায়। সাইফুলের থ্রো, আলতো করে তুলে দিয়েছে গোলকিপার নাইম, প্রস্তুত। সুব্রতর উদ্দেশ্যে বল, কিছুটা নিয়ন্ত্রণহীন বল ছিল, যার ফলে মাঠের বাইরে শাহ আলম। শামীমের পা থেকে রানার উদ্দেশ্যে বল, শাহ আলম, ফুলবাড়িয়ার কৃতি সন্তান শাহ আলম। ছন্দময় একটা ফুটবল দেখতে পাচ্ছি আমরা। টিম ডিফেন্ডার্স, এবার চলে গেল বল মাঠের বাইরে। শামীমের পায়ে বল, রানার উদ্দেশ্য ছিল, ডিফ্লেকশন হয়ে বল চলে গেল মাঠের বাইরে। হালিম অভিজ্ঞ প্লেয়ার, শামীম ক্রস করবে, হ্যাঁ ক্রস ভালোভাবে বাজাতে পারেনি সাইফুল, আজকে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে। সুব্রতর উদ্দেশ্যে বল, ক্রস হবে এখান থেকে, সুন্দর একটা ক্রস, কিছুটা নিচু ক্রস ছিল। টিম ডিফেন্ডার্স, আলহাজ ফাউল কল। দুইটাই তো বর্মি টিম স্যার, যে জিতে যাবে বর্মি। হ্যাঁ যাই হোক, দুইটাই বর্মি টিম। দাইমুর খান তন্ময় কমেন্ট করেছে, হ্যাঁ আমরাও চাই যেহেতু দুই টিমই বর্মির, যেন আপত্তিকর কোনো ঘটনা না ঘটে। ফাউল কিক ছিল, নাইম তালু বন্ধ করে, দেখতে পাচ্ছেন গোলকিপার এবং নাইজেরিয়ান রিক্রুটের মধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন লাইভে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে যুক্ত হয়েছেন, আজকে যারা নতুন হয়েছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এমডি আলমগীর হোসেন ভাই, পরবর্তী খেলাগুলো আপনার মাধ্যমে লাইভ দেখতে চাই, চেষ্টা করবো ভাই। শামীম আলহাজের উদ্দেশ্যে বল, আলহাজ রাখতে পারেনি বল, ফাউল, আবারও ফাউল। বলো না, হ্যাঁ 10 মিনিটের মতো খেলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা। আজকে নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এনএসএসসি হুন্ডাকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আলহাজের কিক আলতো করে তুলে দিয়েছেন, রানার মাথায় ছিল, ভালো করে সংযোগ হয়নি, গোলকিপার রাকিবের হাতে তালুবন্দি। ছুটছে সুব্রত, রানার উদ্দেশ্যে আলতো করে দিয়েছে সুব্রত, ছুটছে সুব্রত, ফাউল। এখান থেকে কার্ড পাওয়ার মতো। আপনাদেরকে দেখাই, সুব্রত কিছুটা আহত হয়ে মাঠে পড়ে আছে।
টিএ পুষ্প শেখ ভাই, আমি খেলার মাঠের আশেপাশেই আছি, আমি দেখতে পাচ্ছি না। মাঠে থাকলে হাত তোলা দেখাবা। সজোরে মেরেছিল, প্লেয়ারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে, আউট। সম্ভবত কর্নার কিক, আউট। থ্রো ছিল খালি, এই জায়গা থেকে খালি ছিল, প্লেয়ার গোল পোস্টে রাখতে পারলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, বল চলে গেল গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। বর্মি ফুটবল একাডেমি এখন পর্যন্ত অনেকগুলো সুযোগ তারা ক্রিয়েট করেছিল, চান্স তারা ক্রিয়েট করেছিল। নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের সদস্যদেরকে একটু দেখাই। এখানে আছে সিয়াম, আজকের ম্যাচের আয়োজক কমিটি যারা। প্রথমার্ধের 20 মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। সুব্রতর উদ্দেশ্যে বল, দৌড়াচ্ছে সুব্রত, দেখা যাক কি করে। এখান থেকে ক্রস তুলে দিয়েছিল সাইফুল, টিম ডিফেন্ডার্স শাহ আলম। সাইফুল রানার উদ্দেশ্যে বল, নিগ্রু নাইজেরিয়ান রিক্রুট আর উদ্দেশ্যে। এখানে তিনজন প্লেয়ার তার পিছনে ছুটছে। আলহাজের ক্লিয়ার না ভাই, রিপ্লে দেখানোর সিস্টেম আপাতত নাই, যেহেতু একা একা কন্ট্রোল করতেছি, ক্যামেরা প্লাস স্কোরবোর্ড, রিপ্লে দেখানো যায় না। তবে যদি কন্ট্রোলার কয়েকজন থাকে তাহলে রিপ্লে দেখানো, ওইটাও দেখানো যাবে। আব্দুল্লাহ আল মাহফুজ লিখছে কোন মাঠে খেলা? ত্রিমোহনী মাঠে খেলা। ত্রিমোহনী মাঠের খেলা আজকে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আমার পেজ থেকে, এবং নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাব তাদের পেজ, তাদের গ্রুপে দেখতে পারবেন সরাসরি আজকের লাইভ খেলা। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। সজোরে কিক করেছিল গোলকিপারের, লাফিয়ে দারুণ একটা সেভ। জিকে নাইম গোলবারের অত্যন্ত প্রহরী, আমাদের গাজীপুরের কৃতি সন্তান জিকে নাইম। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে গত সিজনে কিন্তু মাঠ মাতিয়েছেন তিনি। সুব্রত থেকে আলহাস কিছুটা তুলে মেরেছেন, প্লেয়ার আছে এখানে। গোলকিপার দৌড়ে এসে তালুবন্দি করে নিলেন বল। গোলকিপার রাকিব, ধলাদিয়ার কৃতি সন্তান, ফ্রেন্ডস ফুটবল একাডেমির আমাদের বকুল শেখ ভাইয়ের একাডেমির খেলোয়াড়। এখনো টিম ডিফেন্ডার্স বর্মি শাহ আলম, হালিম থেকে শামিম কার উদ্দেশ্যে দেয় দেখা যাক। এখনো শামিমের কন্ট্রোলে হালিম। টিম ডিফেন্ডার্স বর্মির অনুকূলে বল, শাহ আলম আলতো করে তুলে দিয়েছেন, অফসাইডের ফাঁদে পড়ে গেল টিম ডিফেন্ডার্স বর্মি। হৃদয় খান বা সুন্দর ব্রডকাস্টিং তো এমডি রিফাত শেখ ভাই, পরবর্তী খেলাগুলো আপনার মাধ্যমে দেখতে চাই ভাই। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের আর অল্প কয়েকটা মিনিট বাকি। সুব্রত ছুটছে বলের জন্য, এখন পর্যন্ত সুব্রত হাঁটি সুব্রত ছুটছে, সুব্রত দেখা যাক এখান থেকে গোল হয় কিনা। চেষ্টা ছিল এখনো শামিম। ও বর্মি ফুটবল একাডেমি তারা কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি রাখছে না। মাঠের চারপাশে কানায় দর্শকে ভর্তি, মাঠের চারপাশে এবং রাস্তায়, ব্রিজের উপরে। সুব্রত ছুটছে, হালিমের উদ্দেশ্যে বল, নিয়ন্ত্রণহীন পাস ছিল, বল চলে গেল মাঠের বাইরে। শাহ আলম, প্লেয়ার আছে এখানে, রানা কিপার তালুবন্দি করে নিলেন বল।
কিছুটা মিস, প্লেয়ার নাই, একা একাই আছে এখানে। চেষ্টা ছিল, স্কিল দেখিয়েছেন। আপনারা দেখছেন ফরহাদ মৃধা পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টিম ডিফেন্ডার্স বর্মি এখন পর্যন্ত তাদের অনুকূলে বল। ও জোরালো শট ছিল, গোলবারের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। প্রথমার্ধের আর 2-3 মিনিটের মতো খেলা বাকি আছে। বল চলে গেল মাঠের বাইরে। শাহ আলম, আলিম, নাইজেরিয়ান রিক্রুট একাই আছেন তিনি। গোলকিপার নাইম তালুবন্দী করে নিলেন বল। রেফারি ঘড়ি দেখছেন, প্রথমার্ধের বাঁশি বাজিয়ে দেবেন সম্ভবত। আলহাজ থেকে শামিম, আবারও আলহাজ তুলে মেরেছেন, অফসাইড হতে পারে। হ্যাঁ অফসাইডের ফাঁদে পড়ে গেলেন বর্মি ফুটবল একাডেমি। এরই সাথে সাথে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি। বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। প্রথমার্ধ শেষে দুই দলের কোনো দলই তারা তাদের গোলের খাতা খুলতে পারেনি, স্কোর করতে পারেনি এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এনএসএসসি হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনাদেরকে আমরা একটু মাঠের চারপাশে দর্শকদের অবস্থা দেখাই। থ্যাঙ্কস ব্রাদার, মিস ইউ প্রিয় গ্রাম। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এখন আমার সাথে কমেন্ট করতে পারেন কে কোন জায়গা থেকে খেলাটি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকের ম্যাচ অফিসিয়ালস। আপনারা যারা যারা আজকের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের আজকের লাইভটি দেখছেন। আমি ফরহাদ মৃধা আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাব ত্রিমোহনী মাঠ থেকে। এমডি নুর আলম কমেন্ট করেছে আমি সাতকামার থেকে দেখছি। সজীব হাসান ভাই কখন গেলেন? হ্যাঁ আসছি মাঠে 3টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশ, বিদ্যালয়ের ছাদ, রাস্তা, ব্রিজ সব জায়গায় দর্শক কানাই কানাই ভর্তি। এমডি নাদিম কমেন্ট করেছেন ভাই মাওনা থেকে দেখছি। সজীব হাসান ভাই যাইলাম হলে দুঃখিত ভাই, আমি আর কাইউম ভাই চলে আসছিলাম, আসলে প্ল্যান ছিল না কোনো। হৃদয় খান লেখছে বর্মি থেকে দেখছি। আমরা একটু দেখাই, আমরা প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। আজকে সম্ভবত 4র্থ কোয়ার্টার ফাইনাল না, দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ খেলা আজকে 4র্থ কোয়ার্টার ফাইনাল। এখান থেকে আজকে যে কোনো একটি দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। পরিচিত অপরিচিত অনেকেই আজকে আপনারা আছেন, ক্যামেরায় এখানে ধরা পড়বেন। আশিকুল্লাহ খান ভাই আমি দেখছি আপনার কাছ থেকে। আচ্ছা যে যেখান থেকে দেখছেন ধন্যবাদ।
আমাকে দেখতে পারবেন যে কোনো মাঠে। গাজীপুরের এমডি নাদিম রেফারি খুব ভালো। জি আসলেই ওনারা খুব ভালো প্রফেশনাল রেফারি করে থাকে তারা, রেফারিং। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন 43 জন। আপনারা যারা আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সজীব হাসান টিম কি কায়ুম ভাই করেছে? না, কায়ুম ভাই করে নাই। এমডি হৃদয় খান কমেন্ট করেছে গাজীপুর জজপুর থেকে। ধন্যবাদ ভাই, যারা যুক্ত আছেন এতক্ষণ যাবত আমাদের সাথে যুক্ত আছেন, থাকবেন আশা করি। আপনাকে ধন্যবাদ সরাসরি খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি শ্রীমোহনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সম্ভবত নাম জানি না আমি, বুজুরডালি উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের ম্যাচ অফিসিয়াল। জি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের ম্যাচ। ভাই আপনারা নাকি এটা দেখাইতেছেন যে বিড়ি খাইতারি আমরা? শেষ করে দিছিলাম আমি। বিরতি সময় শেষ, বিরতি সময় ফিরে আসছি আবারও আমরা ম্যাচের দ্বিতীয়ার্ধে নিয়ে আপনাদের সামনে। এমডি হাবিবুর, তোমরা দুজন কোন সময় গেলা? চলে আসছি আমরা, অনেকে আসছে আমাদের তেলিহাটি থেকে, হাফিজুল কাকা আসছে, মোশারফ, অনেকে আসছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এমডি রায়হান, আমাদের একটি আরেক টিম প্রথম রাউন্ডে শেষ। জি আমরাও ছিলাম, আমরা তারেক হাসান বাচ্চু মোবাইল ফুটবল একাডেমি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছি। এমডি আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে লাইভ দেখতে পাচ্ছি। আইজান এর আম্মু বুসবুসিয়া থেকে দেখছি আমরা। ইব্রাহিম রাসেল ভাই, আমি দেখছি নান্দিয়া সাঙ্গুন থেকে। এমডি রায়হান কমেন্ট করছে আমাদের একটি টিম সেমিফাইনালে, আরেক টিম প্রথম রাউন্ডে শেষ। আপনাদের জন্য শুভকামনা রইল, সেমিফাইনালে ভালো একটা টিম করবেন এবং ফাইনালে টিকিট নিশ্চিত করবেন। দ্বিতীয়দের খেলা শুরু হবে এখনই। সোনার বাংলা খেলাঘর মেম্বার আসে নাই? না, মেম্বার তো ঝামেলা কারণে এদিকে থাকে না, মেম্বার ঢাকাতে থাকে। অতঃপর ভাসানী ভাই, আমি ড্রয়িং থেকে, ভালো থাকবেন। বর্মি ফুটবল একাডেমির কয়েকটা প্রচেষ্টা ছিল, দারুণ প্রচেষ্টা ছিল, গোল পোস্ট থেকে ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর জার্সি পরিহিত ফুলবাড়িয়ার রানা সাইফুল। আম্পায়ারের হুইসেলের মাধ্যমে শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। সবুজ জার্সি পরিহিত টিম ডিফেন্ডার্স বর্মি, সাদা বেগুনি জার্সি পরিহিত হচ্ছে বর্মি ফুটবল একাডেমি। হালিম থেকে রানা, টিম ডিফেন্ডার্স বর্মির অনুকূলে বল। শাহ আলম কার উদ্দেশ্যে দিলেন? রাসেল থেকে শামিম থেকে আলহাজ কার উদ্দেশ্যে দেয়? আলহাজ বাড়িয়ে দিয়েছেন সুব্রতর উদ্দেশ্যে, কোন রকম ক্লিয়ার করে যেটার মতো বাঁচালেন রাফসান আহমেদ রানা। মাশাআল্লাহ, চমৎকার খেলা হচ্ছে ভাই। আমি বর্মি থেকে, ভালো থাকবেন। এলাকার বাইরে থেকেও লাইভ খেলা দেখে খুবই ভালো লাগলো। হালিম, শামিম, সুব্রত, ডান সাইড দিয়ে দৌড়াচ্ছে সুব্রত, ক্রস করেছে রানা, হেড করেছিল, জোরালো হেড না থাকার কারণে বল চলে গেল কিপারের হাতে।
রাসেল হেড করে ক্লিয়ার করে দিলেন। শাহ আলম আউট। সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উদ্দেশ্যে বল। শামিম, শামিম ছুটছে বল নিয়ে। শামিম দেখা যাক কার উদ্দেশ্যে, ক্লিয়ার করতে পারেনি। সাইফুল, রানা, রানা কিক করেছিল। অনেক দর্শক মাঠে দেখা যাচ্ছে, ধন্যবাদ লাইভ করার জন্য। হালিম ব্যাকপাস আলহাজের উদ্দেশ্যে। আলহাজ, সুব্রত উঠার চেষ্টা। সুব্রত, সুব্রত থেকে শামীম মিডফিল্ডে, আবারও সুব্রত। হালিম, হালিম কার উদ্দেশ্যে দেয়? সুব্রত তুলে মেরেছেন সুব্রত। রানা, রানা এখনো ফাউল, সম্ভবত ফাউল কল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ অর্থাৎ সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সুব্রত তুলে মেরেছেন, দুইজন প্লেয়ার আছে এখানে। রানা, রানা ঢুকে পড়েছিল। সুব্রত, হালিম, বল এখনো হালিমের পায়ে। শামীম আলতো করে বাড়িয়েছিল। শাহ আলমের অসাধারণ স্কিল দেখতে পেলাম আমরা। নাইজেরিয়ান রিক্রুট কন্ট্রোল করতে পারেনি বল, বল চলে গেল মাঠের বাইরে। আজকে লাইভটা খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ এমডি নাদিম। আমি আপনাদের সাথে আছি ফরহাদ মৃদা আমার ব্যক্তিগত পেজ থেকে। এইবার ছুটছে, ও সাইফুল তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বল ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক, কিক নিচ্ছে জিকে নাইম। দুই দলেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে, কেউ কাউকে এক বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। কিছুটা অখেলোয়াড় সুলভ আচরণ দেখতে পেলাম আমরা। আমাদের সুতাচাপুর স্পোর্টিং ক্লাব গতকালকে জিতে গেছে। আমরা অভিনন্দন সুতাচাপুর স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড় বৃন্দ এবং ম্যানেজমেন্টকে। শাহ হালিম আউট। শামিম, শামিম এইবার সম্ভবত সাইফুল কার্ড পেতে যাচ্ছে। হ্যাঁ, সাইফুল তার প্রথম ইয়েলো কার্ড পেয়ে গেল ফাউল করার কারণে। কিক নিতে এসেছে শাহ আলম, বাম পায়ে কিক করবে, বাম পায়ে কিক করবে। দেখা যাক কি করতে পারে। ফাউল কিক থেকে মার্ক করে রেখেছে সবাই, সবগুলা প্লেয়ারকে। ঢুকে পড়েছে, এখনো বল মাথায়, হাতে, সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা। কিপার দুর্দান্ত সেভ দিয়েছে, দারুণ চেষ্টা ছিল, দারুণ একটা চেষ্টা ছিল। কিপার কিছুটা আহত হয়ে গেছে। স্যার কোন ফোন দিয়ে লাইভ করেন? আমরা দেখতে পাচ্ছি মাঠে প্লেয়ার আহত হয়ে পড়ে আছে।
শুশ্রূষার জন্য পানি নিয়ে মাঠে প্রবেশ করেছে টিম অফিসিয়াল। পরিবর্তনের সম্ভবত খেলোয়াড় পরিবর্তন হবে, সম্ভবত খেলোয়াড় পরিবর্তন। কাকে পরিবর্তন করবে দেখা যাক। হালিম ভাই পরিবর্তন হচ্ছে, হালিম পরিবর্তন হয়ে মাঠে প্রবেশ করছে জয়। 1 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, 7 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় হালিম ভাই মাঠে যতক্ষণ ছিলেন তিনি তার ভূমিকা দায়িত্ব পালন করেছেন, ভালো খেলেছেন। শুরু হয়ে গেল আবারও হাওয়াই বল, রানা ছুটছে বলের জন্য, গোলকিপার তালুবন্দি করে নিল বল। এখন পর্যন্ত বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। যদি গোল শূন্য ড্র থাকে তাহলে আজকের ম্যাচ সরাসরি ট্রাইব্রেকারে গড়াবে। জয় সাইফুলের উদ্দেশ্যে বল, সাইফুল উঠে পড়েছে, কাকে দেয়, দিয়েছিল বল, কিছুটা বুঝা পড়ার ভুল। এম এস হৃদয় লিখেছে স্যার কোন ফোন দিয়ে লাইভ করেন? আলট্রা দিয়ে, আলট্রা 24। একটা আউট থ্রো হবে, আউট থ্রো, হ্যাড করে ক্লিয়ার করে দিল, আবারও ফাউল। দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে, ব্রিজের উপরে, মাঠের চারপাশে দর্শক কানায় কানায় ভর্তি। দূর দূরান্ত থেকে আগত আজকে যারা ফুটবল প্রেমী আছেন, খেলা দেখার জন্য আসছেন। এখন পর্যন্ত কোনো দল তাদের গোল নামক সোনার হরিণটি কিন্তু পায়নি, দেখা পায়নি। শামিম কিছুটা নিয়ন্ত্রণে বল, শামিম ছুটছেন, কাকে দিলেন? রানা সাইফুলের উদ্দেশ্যে, আবারও শামিম রানা ছুটছে, রানা দেখা যাক, রানা দিয়েছেন, আলতো করে দিয়েছেন, আবারও রানা অফসাইডের ফাঁদে পড়ে গেল প্লেয়ার। ফরেন সুযোগ করতে পারছে না, সুযোগ খুঁজছে। শাহ আলমের মাথায় হেড লেগে বল চলে যাচ্ছে, প্লেয়ার আছে এখানে। ফাউল। আবারও ফাউল, আরেকটা হলুদ কার্ড দেখতে পেলাম আমরা। 6 নম্বর জার্সি পরিহিত শাহ আলম ভাইয়ের উদ্দেশ্যে হলুদ কার্ড। কষ্ট লাগে। ফাউল কিক লম্বা করে মেরেছেন, গোল হওয়ার সম্ভাবনা।
আরো একটি সুযোগ মিস করলো বর্মি ফুটবল একাডেমি। এরাও সুযোগ পাইছে মোটামুটি। ইসলামপুর একাদশ এবার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। শাহাদাত হোসেন স্বাধীন কমেন্ট করেছেন, আপনাদের জন্য শুভ কামনা রইল। শামীম ছুটছে বল নিয়ে, 19 নম্বর জার্সি পরিহিত শামীম ছুটছে বল নিয়ে। সাইফুল থেকে জয় আউট। শাহ আলম আলতো করে তুলে দিয়েছেন ফরেন উদ্দেশ্যে। ফরেনকে কিন্তু কড়া মার্কে রেখেছে রাসেল এবং আলহাস, বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না 10 নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান রিক্রুট ফরেনকে। ছুটছে রানা, কার কাছে দিল, বল চলে গেল গোলকিপারের হাতে। রাসেল থেকে সুব্রত, অফসাইড সম্ভবত, আউট। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর লাইভ সাথে সুন্দর কমেন্টে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে শাহাদাত হোসেন স্বাধীন। অফসাইডের ফাঁদে পড়ে গেল আবারও বর্মি ফুটবল একাডেমি। এখন পর্যন্ত 4-5টা অফসাইডের ফাঁদে পড়েছে। আসিফ মাহমুদ অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে খেলা দেখতে পাচ্ছি। ভাইয়া দুইটাই কি বর্মি টিম? বর্মি ইউনিয়নেরই দুইটা টিম, একটা হচ্ছে বর্মি ফুটবল একাডেমি আর একটা হচ্ছে টিম ডিফেন্ডার্স বর্মি। পাশাপাশি একই জায়গার প্লেয়ার দুই টিমেই আছে। আরেকটা পরিবর্তন, সাবস্টিটিউট অনেকক্ষণ পরে, সম্ভবত কিছুটা ইনজুর্ড হয়েছেন প্লেয়ার। বর্মি ফুটবল একাডেমির ডিফেন্ডার্সরা তারা কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সুব্রত ছুটছে বল নিয়ে, সুব্রতর পায়ে বল, সুব্রত শামীমের উদ্দেশ্যে, শামীম তুলে মেরেছেন মাঝ মাঠে। সাইফুল এবার কাউন্টার অ্যাটাক সম্ভবত, ছুটছে বোলার, বল নিয়ে ছুটছে প্লেয়ার নাইজেরিয়ান রিক্রুট। অফসাইডের পতাকা উঠেছে। এখন পর্যন্ত বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। আপনারা দেখছেন দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের পথে। পাগলা থানা ফুটবল একাদশ ফাইনাল নেবে। আপনারা কমেন্ট করে জানান কে হবে NSSC হুন্ডাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এখানে প্লেয়ার ছিল, সুন্দর একটা ক্রস ছিল, সজোরে আবারও তুলেছেন, প্লেয়ার আছে। ও গোলকিপার হাওয়ায় বেশি বল গ্রিপ করলো। বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া। এমডি আলমগীর হাসান, দেখা যাবে কে ফাইনাল নেয়। যে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের খেলায় কে চ্যাম্পিয়ন হবে এবং কে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে, জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। টিম ডিফেন্ডার্স বর্মি উঠছে আলহাস, বর্মি ফুটবল একাডেমির অনুকূলে বল, ফাউল সম্ভবত, হ্যাঁ ফাউল। না অনসাইড না, 50 মিনিট 40 মিনিট 25 আর 10 মিনিট বাকি আছে। সেকেন্ড 40 মিনিট, হ্যাঁ আর 10 মিনিট আছে। 10 মিনিট আমাদের দেখা যায়। ফাউল কিক সুব্রতের উদ্দেশ্যে, দেখা যাক এখান থেকে জোরালো শট ছিল, ছুটছে টিম ডিফেন্ডার্স বর্মি নাইজেরিয়ান রিক্রুটের উদ্দেশ্যে। দেখা যাক কি করেছে। একাই ছিল একটা প্লেয়ার, যদি কোনোভাবে এই প্লেয়ারকে ফাঁকি দিতে পারতেন তাহলে কিন্তু তিনি বল নিয়ে চলে যেতে পারতেন। তুলে মেরেছে শামীম, ছুটছে রানা, এখনো গোলের সম্ভাবনা, দারুণ সম্ভাবনা ছিল এবার,
কিপার গোল পোস্টের বাইরে চলে এসেছিল। তুলে মেরেছে, প্লেয়ার আছে এখান থেকে, দেখা যাক কি করে। এখন পর্যন্ত চেষ্টায় আছে সুব্রত, শামীম, সাইফুলের অগুছালো শট, বল চলে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমেন্ট যুদ্ধ চলছে। এমডি নাইম মির্জা লিখছে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসা কিন্তু ত্রিমোহনী বাজার থেকে একটু সামনে, বিকু মার্কেট, কিন্তু আমি উত্তরা থেকে খেলা উপভোগ করছি, আপনাকে অনেক ধন্যবাদ। শাহাদাত হোসেন স্বাধীন, আমি যতগুলো খেলা দেখি সবগুলাই ট্রাইবেকারে গড়ায়, যাই হোক ট্রাইবেকারে দেখলে ভালো লাগে। এমডি রায়হান কমেন্ট করেছে, পাগলাই হবে চ্যাম্পিয়ন টিম। আপনারাও জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দ্বিতীয়ার্ধের হাতে আর 7-8 মিনিটের মতো খেলা বাকি আছে। গোলকিপারকে কিছু একটা সতর্ক করলেন রেফারি। তুলে মেরেছেন, সাইফুলের হেড, শামীম থেকে জয়, অফসাইড, বারবার অফসাইডের ফাঁদে পড়ছে 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। বর্মি ফুটবল একাডেমি যতগুলো অফসাইড পেয়েছে সবগুলাই পেয়েছে 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়ের জন্য। শাহ আলম আলতো করে তুলে মেরেছে, শামীম, প্লেয়ার আছে, জয়, শামীম, আবারও জয়। নাইজেরিয়ান রিক্রুট আজকে তেমন কোনো সুবিধা করতে পারেনি, প্লেয়ার আছে এখানে, বল চলে গেল সরাসরি গোলকিপারের হাতে। আলহাজ রাইট সাইড দিয়ে উঠছে, শামীম ছুটছে বল নিয়ে, জয়, দেখা যাক, আবারও শামীম থেকে সুব্রত, কার উদ্দেশ্যে দেয়, জয়, এখনো বল বর্মি ফুটবল একাডেমির কন্ট্রোলে, বল চলে গেল মাঠের বাইরে। বল লাগছে ছুটছে প্লেয়ার, ছুটছে 9 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার, দেখা যাক কি করতে পারে এই যাত্রায়। আলতো করে ক্রস ছিল, বল চলে গেল গোলকিপারের হাতে। আপনারা যারা দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের আর অল্প কিছুক্ষণ বাকি আছে। এখন পর্যন্ত বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। বর্মি ফুটবল একাডেমি কেউ কারকে ছেড়ে কথা বলছে না। সুব্রত উদ্দেশ্যে বল, ক্রস হবে, মাইনাস করেছে, প্লেয়ার আছে এই পাশে 9 নাম্বার জার্সি পরিহিত, দেখা যাক বল ধরতে পারে কিনা। বল চলে গেল মাঠের বাইরে। আশা করি আপনি পরবর্তী খেলাগুলো লাইভ করবেন, আপনি ভালো ধারাভাষ্যকার দিচ্ছেন, উপভোগ্য, ধন্যবাদ ভাই। চেষ্টা করব, অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সরাসরি খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আছে সুব্রত, আছে রানা, চেষ্টার কোনো কমতি নাই, চেষ্টা করছে তারা। বল ছাড়াই দেখছি হাতে খেলছে শামীম, পরিশ্রমী খেলোয়াড়। শামীম আর শাহ আলমের মাঝখানে একটা কলিশন, সংঘর্ষ আমরা দেখতে পেলাম, প্লেয়ারে সংঘর্ষ। শামীম নেত্রকোনার খেলোয়াড়, অপরদিকে শাহ আলম ফুলবাড়িয়া খেলোয়াড়, দুইজনেই মিডফিল্ডের অতন্দ্র প্রহরী, মিডফিল্ডে দারুণ খেলে থাকেন দুইজনেই। ফাউল কিক হবে এখান থেকে, যদি দূরপাল্লার জোরালো শট যদি বার বরাবর থাকে তাহলে গোল হওয়ার সম্ভাবনা আছে। রানার জোরালো শট ছিল, ডিফ্লেকশন হচ্ছে প্লেয়ারের গায়ে থেকে। শামীম অফসাইড এর ফাঁদে পড়ে গেলেন শামীম।
নাইজেরিয়ান রিক্রুট আজকের ম্যাচে সে তার জাদু দেখাতে পারেনি এখন পর্যন্ত। শাহ আলম কাকে দিবেন ভাবছেন, খুঁজছেন, দিয়েছিলেন, মিস, ফাঁকা আছে, সুব্রত ছুটছে, গোল হওয়ার সম্ভাবনা, করতে পারে কিনা গোল, দেখতে পারেন, দারুণ, আবারও সুব্রত 1 ভার্সেস 1 ছিল এই চেষ্টা, এবার যদি আরেকটু চেষ্টা করতো গোল করলেও করতে পারতো। শেষ একটা সুযোগ ছিল বর্মি ফুটবল একাডেমির, সুব্রতর একা একাই ছুটছিলেন, শেষ পর্যন্ত শেষ সফলতা হলো না। চেষ্টা করছে নাইজেরিয়ান রিক্রুট একা একা আর কতটুকু করা যায়, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করছেন। কর্নারের মাধ্যমে এই যাত্রার মতো টিম ডিফেন্ডার্স বর্মি। হয়তো খেলার সর্বশেষ কর্নার হতে পারে এটি, দেখা যাক কর্নার থেকে কি হয়। ফরহাদ কিপার হচ্ছে ধলাদিয়ার রাকিব, অপরদিকে বর্মি ফুটবল একাডেমির গোলকিপারের দায়িত্ব পালন করছে জিকে নাইম। সাইফুল তুলে মেরেছেন, আবারও অফসাইডের ফাঁদে সুব্রত, কিছুটা আহত সুব্রতকে দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত খেলা ট্রাইব্রেকারে গড়াবে যতদূর মনে হচ্ছে। খালি স্পেস পেয়েছে, চাইলে কিন্তু তিনি বলটা বুকে সেভ করে মারতে পারতেন, চাইলেই তিনি বুকে সেভ করতে পারতেন, কন্ট্রোল করতে পারতেন। আপনারা দেখছেন নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এনএসএসসি ফুটবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মাথায় লাগলেই গোল হতো, দারুণ একটা ক্রস ছিল শামিমের, রানার উদ্দেশ্যে ক্রসটি ছিল, রানার মাথায় অল্প লেগে চলে গেছে বল। 2 মিনিট আমরা দেখতে পেলাম, 2 মিনিট লস টাইম। শেষ 2 মিনিটের খেলা, দেখা যাক এই 2 মিনিটে কি করতে পারে। ছুটছে সুব্রত, কর্নার, এই 2 মিনিট শামিম ক্রস করেছেন, কোনো প্লেয়ার নাই। নাইজেরিয়ান রিক্রুট কাকে দিবেন, কোনো প্লেয়ার নাই পজিশনে। জয় নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা, জয় থেকে রাসেল থেকে সুব্রত, প্লেয়ার আছে আলহাস, আবারও ফাউল, শামিমকে ফাউল করলো ভাই। প্রাইভেটটা খুব সুন্দর করে দেখতে চাই, প্রাইভেট ট্রাইবেকার, সম্ভবত উনি ট্রাইবেকার লিখতে চেয়েছিলেন, যে চেষ্টা করব। নাফিস মন্ডল, বর্মি ফুটবল একাডেমি জিতবে ইনশাল্লাহ, দেখা যাক। যেহেতু এখন পর্যন্ত কোনো দলে একটি স্কোরও করতে পারেনি, ট্রাইবেকারে কিন্তু আসলে কপাল। বন্ধুর দেশটা থাকলে তোমার
শেষ হয়ে গেল। আজকের খেলায় গোল শূন্য ড্র রেখে মাঠ ছাড়ছে দুই টিম। এখন ট্রাইব্রেকার হবে। ট্রাইব্রেকার শ্রাবণ দেখুন ঠিক আছে ট্রাইব্রেকার হবে। নামবো কোন দিক দিয়ে আমি? কোন বারে হয় এটাতে না? ওই পাশে গেলে বলে। যাই হোক, এখান থেকেই আপনারা দেখলেন। এতক্ষণ যাবৎ যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের খেলায় বর্মি ফুটবল একাডেমি 0, টিম ডিফেন্ডার্স বর্মি 0। জমজমাট খেলা হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এখন ট্রাইব্রেকারে দেখা যাক কে জিতে ট্রাইব্রেকারে। সাবধানে ধরো, লুজ কিন্তু। হ্যাঁ, লুজ লুজ লুজ। মুশারফ ভাই, মুশারফ সাইডে। হাদিও লাগা, হাদিও লাগা, হাদিও লাগা, হাদিও লাগা। হাই থাক। ট্রাইব্রেকার শুট আউট দেখছেন। এখন ট্রাইব্রেকার শুট আউট হবে। প্রথম শট শাহ আলমের, প্রথম শট শাহ আলমের, প্রথম শটে গোল। টিম ডিফেন্ডার্স বর্মি তাদের প্রথম গোল। শামীম, নেত্রকোনার প্লেয়ার শামীম। গোল নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় ট্রাইব্রেকার। টিম ডিফেন্ডার্স বর্মি তাদের প্রথম শটে প্রথম গোল। বর্মি ফুটবল একাডেমির শামীম প্রথম কিকটি নেওয়ার জন্য প্রস্তুত। গোলকিপার রাকিব, ধলাদিয়ার কৃতি সন্তান রাকিব ফ্রেন্ডস ফুটবল একাডেমির হয়ে খেলে থাকেন। বকুল শেখ ভাইয়ের হাতে করা প্লেয়ার। ভাই গোল কি একটি হয়নি? না, গোল একটি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব্রেকার শামীম, দেখা যাক কি করতে পারে। শামীম তার প্রথম গোল আদায় করে দিলেন। বর্মি ফুটবল একাডেমির প্লেয়ার শামীম। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমার পেজ থেকে এবং নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের পেজে। আপনারা গ্রুপে দেখতে পারবেন আজকের লাইভ। 2 নম্বর জার্সি পরিহিত টিম ডিফেন্ডার্স বর্মির হয়ে কিক নিতে আসছেন ক্যাপ্টেন। নাইম বরাবর ভালো সেভ দিয়ে থাকে। দেখা যাক কি করতে পারে, সেভ দিতে পারে কিনা। ছুটছে বলার
টিম ডিফেন্ডার্স বর্মি তাদের 2 শটের 2টাই গোল দিল। এখন বর্মি ফুটবল একাডেমির হয়ে কিক করতে আসছে রানা। তাদের 2টা শটে 2টাই গোল। বর্মি ফুটবল একাডেমি বর্মি ফুটবল একাডেমি দ্বিতীয় শট নিতে এসেছে 17 নম্বর জার্সি পরিহিত রানা। দেখা যাক রানা কি করতে পারে। সুন্দর একটি গোল রানা। বর্মি ফুটবল একাডেমি 2, টিম ডিফেন্ডার্স বর্মি 2। খুশি টিম ডিফেন্ডার্স বর্মি তাদের তৃতীয় শট নিতে প্রস্তুত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার সেভ দিয়ে দিল বলতে না বলতেই নাইম কিন্তু তার দায়িত্ব পালন করেছে। বলেছিলাম নাইম একটা না একটা সেভ দিবে, নাইম সেভ দিয়ে দিল তার। শাসক ঠিক আছে, দেখায় আপনাদেরকে দর্শকদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কিক নিতে এসেছে বর্মি ফুটবল একাডেমির হয়ে 4 নম্বর জার্সি পরিহিত রাসেল। সজোরে পাওয়ারফুল শট ছিল। দশ নম্বর জার্সি পরিহিত টিম ডিফেন্ডার্স বর্মি নাইজেরিয়ান এবারও সেভ, দেখে শুনে সেভ দিয়ে দিল। আজকের খেলায় জয়ী হয়ে গেল বর্মি ফুটবল একাডেমি। আজকের খেলায় গোলকিপার জিকে নাইম দুর্দান্ত 2টি সেভের মাধ্যমে বর্মি ফুটবল একাডেমিকে কিন্তু আজকে চ্যাম্পিয়ন করলো নাইম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। হাজার হাজার দর্শক। আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন টিমের কাছে। নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকে 4র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বর্মি ফুটবল একাডেমি এবং টিম ডিফেন্ডার্স বর্মির মধ্যকার 4র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় গোলশূন্য ড্র থাকার পরে ট্রাইব্রেকারে কিন্তু বর্মি ফুটবল একাডেমি আজকে চ্যাম্পিয়ন। গোলকিপার জিকে নাইম দুর্দান্ত সেভ দিয়েছেন।
এই হচ্ছে আমাদের আজকের খেলার হ্যাপি দর্শক, হ্যাপি অডিয়েন্স যারা ছিলেন। মাঠের চারপাশ কানায় কানায় ভর্তি ছিল। অভিনন্দন জানাচ্ছে যারা, শামীম শেখ অভিনন্দন জানাচ্ছি, এমডি তৌকির মন্ডল, বর্মি একাডেমি শুভেচ্ছা অভিনন্দন। ভাই কে জিতেছে? চ্যাম্পিয়ন আজকের খেলায় বর্মি ফুটবল একাডেমি। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ বলা বাহুল্য জিকে নাইম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে। দুর্দান্ত সেভ দিয়েছে নাইম তার দায়িত্ব পালন করেছে, বরাবরের মতোই নাইম তার দায়িত্ব পালন করে থাকে। আমাদের গাজীপুরের কৃতি সন্তান নাইম, জিকে নাইম। আমরা কি নাইমের ইন্টারভিউ নিব নাকি বলো? আচ্ছা, আজকের খেলার বলা বাহুল্য আজকের খেলার বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত 2 গোল সেভের কারণে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার পেয়েছে। আপনারা শুনতে পেলেন অলরেডি। আচ্ছা, আমরা যাই ওখানে। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে দেন। হ্যাঁ, কার? আচ্ছা, ঠিক আছে। পেজের নাম ওই যে তোমাদের এই গ্রুপে পাইবা, নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাবে পাইবা। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ দুইটা সেভ দিয়ে আজকের খেলায় বর্মি ফুটবল একাডেমিকে চ্যাম্পিয়ন করেছে নাইম, জিকে নাইম, ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলায়। পুরস্কার গ্রহণ করছেন আয়োজক কমিটির পক্ষ থেকে। আমরা নাইমের মুখ থেকে তার আজকের খেলার এই যে এটাতে এর সাথে যোগাযোগ করে লাইভ দেখতে পারবো। নান্দিয়া সাঙ্গুন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এনএস হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন 4 এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকে বর্মি ফুটবল একাডেমি এবং টিম ডিফেন্ডার্স বর্মির মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পরে ট্রাইব্রেকারে দুইটা সেভ দিয়েছে জিকে নাইম এবং তারই সুবাদে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল আজকে জিকে নাইম। আমরা নাইমের কাছ থেকে তার আজকের খেলার কিছু অভিজ্ঞতা সম্পর্কে জানবো। আজকের খেলায় তুমি দুইটা সেভ দিয়েছো, বরাবরের মতোই তোমার অভিজ্ঞতা জানতে চাচ্ছি। অভিজ্ঞতা কিছু না, মানে আমার ছোট ভাই টিম, খুব কাছের ছোট ভাই, মানে আমার উপর অনেক আশা, মানে অনেক দায়িত্ব ছিল আর কি। এখন ওদেরও মান সম্মান, আমারও মান সম্মান, মানে আমার কনফিডেন্স ছিল যদি আমি টাইব্রেকারে যাই মানে আমি 2-3টা সেট দিব আর আমাদের ছোট ভাইদের জয় নিশ্চিত করবো। ধন্যবাদ, ধন্যবাদ নান্দিয়া সাগর স্পোর্টিং ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এতক্ষণ যাবৎ আমি ফরাজ বিদ আপনাদের সাথে লাইভে সংযুক্ত ছিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।